হ্যালো বন্ধুরা, কেরিয়ার একাডেমিতে সকলকে স্বাগতম। এখন শুরু করছি পঞ্চম শ্রেণীর ইংরাজি লেসন 4 মেমোরি ইন মার্বেলে যে সকল অ্যাক্টিভিটিগুলো আছে সেই সকল অ্যাক্টিভিটিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। তো তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখো অ্যাক্টিভিটি 1-এ কী আছে আমরা আগে দেখে নিই। লেটস কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচের বাক্যগুলি পরিপূর্ণ করো। এখানে দেখো প্রথমেই কী দেওয়া আছে, তরুণস গ্র্যান্ডফাদার নিউ এ লট অ্যাবাউট দ্য তাজমহল। তরুণের দাদু তাজমহল সম্পর্কে অনেক জেনেছিল, বিকজ হি ওয়াজ এ রিটায়ার্ড টিচার, কারণ তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। এরপরে দেখো বিয়েতে দেওয়া আছে আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ খুরাম অর শাহজাহান। আকবর ছিলেন মহান, ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ খুরামের দাদু, অর শাহজাহানের। এরপর দেখো খুরাম ফার্স্ট স আরজুমান বানু বেগম। খুরাম প্রথম আরজুমান বানু বেগমকে দেখেছিল অ্যাট মিনাবাজারে। প্রিন্স খুরাম রাজকুমার খুরাম ওয়াজ লেটার নন অ্যাজ শাহজাহান, পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিতি লাভ করেন। মুমতাজ মহল মানে এর অর্থ দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর মধ্যে সবথেকে উজ্জ্বলতম মুকুট। এরপরে দেখো শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন মেমোরি অফ মুমতাজ মহল। শাহজাহান তাজমহল তৈরি করেছিল মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে। এরপরে দেখো তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাজমহল হলো পৃথিবীর মধ্যে সপ্তম আশ্চর্য। অ্যাক্টিভিটি 2-এতে দেখো কি দেওয়া আছে। প্রথমেই লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বেলড ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। পাশে হিন্টস দেওয়া আছে, এই হিন্টসগুলো দিয়ে এই শব্দগুলো পরিপূর্ণ করতে হবে। দেখো এখানে এলোমেলোভাবে শব্দের মধ্যে অক্ষরগুলো দেওয়া আছে। তা প্রথমেরটা দেখো SEUMUAML, এটা হবে কি ম্যাসোলিয়াম। এ বিল্ডিং ইন হুইচ দেয়ার ইজ এ গ্রেভ, এটা এখানে হিন্টস দিয়ে দিয়েছে একটা সমাধি ক্ষেত্র, সেটা কী হবে ম্যাসোলিয়াম। তারপরটা কী দিয়েছে ম্যান ফ্রম পার্সিয়া, তাহলে এই অক্ষরগুলোকে আমরা যদি পরিপূর্ণভাবে একটা শব্দ তৈরি করি তাহলে হবে পার্সিয়ান। এরপরে কি আছে এ ভ্যালুয়েবল স্টোন, একটা মূল্যবান পাথর, এটা হবে জুয়েল। এরপরে দিয়েছে দেখো এটা এ লুক অনলি ফর এ মোমেন্ট, এক মুহূর্ত তাকানো, গ্লিমস এক ঝলক দেখা, সেটাকে বলা হয় গ্লিমস। এরপর লেটস রান এসো শিখি। দেখো প্রথমেই কি দেয়া আছে লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যগুলি দেখো ফ্রম দ্য টেক্সট থেকে। হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। সে একমাত্র জানতো যে এটা একটা সুন্দর স্মৃতিসৌধ যেটা আগ্রাতে অবস্থিত। দ্য তরুণ প্রমিসড নট টু বি নটি, তরুণ প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আর দুষ্টুমি করবে না। দ্য রেড কালার্ড ওয়ার্ডস, লাল কালারের শব্দগুলো ইন দ্য অ্যাবভ সেন্টেন্স, উপরের বাক্যে, আর ডিসক্রাইবিং ওয়ার্ডস, এগুলোকে বলা হয় বর্ণনামূলক শব্দ, আর অ্যাডজেক্টিভ। দে টেল আস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট, তারা সাবজেক্ট সম্পর্কে কিছু বলে। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য ওয়ার্ড বিউটিফুল, প্রথম বাক্যে এই বিউটিফুল শব্দটা টেলস আস আমাদের বলে সামথিং অ্যাবাউট দ্য মনুমেন্ট, মানে মনুমেন্ট সম্পর্কে, স্মৃতিসৌধ সম্পর্কে। অ্যান্ড ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, দ্বিতীয় বাক্য, দ্য ওয়ার্ড নটি শব্দটা টেলস আস আমাদের বলে সামথিং অ্যাবাউট তরুণ সম্পর্কে কিছু বলে। এরপরে দেখো কি দেওয়া আছে অ্যাক্টিভিটি 3-এ ফাইন্ড আউট সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে কতগুলো বর্ণনামূলক শব্দ তুলো, অ্যান্ড পুট দেম ইন দ্য বক্স বিলো, নিচের বক্সে বসাও। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে বিউটিফুল, এরপর ইটার, নট ইট, হোল, ব্রাইটেস্ট, বিলাভড, ম্যাগনিফিসেন্ট, কোয়াইট, হেল্পফুল, এগুলো হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড অর্থাৎ বর্ণনামূলক শব্দ। তো চলো পরের অ্যাক্টিভিটি 3B, লেটস মেক সেন্টেন্স উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো, নিচের অ্যাডজেক্টিভগুলো দিয়ে
বাক্য রচনা করো। দেখো অনেস্ট, অনেস্ট দিয়ে কী হবে, অনেস্ট দিয়ে হবে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, তিনি হন একজন সৎ মানুষ। এরপরে পুওর, পুওর দিয়ে হবে দ্য বেগার ইজ পুওর বাট অনেস্ট, ভিখারি হয় খুব দরিদ্র কিন্তু সৎ। এরপরে ন্যারো দিয়ে দ্য হাউস ইজ সিচুয়েটেড ইন এ ন্যারো লেন, বাড়িটি একটা সংকীর্ণ গলির মধ্যে অবস্থিত। ট্রু, হোয়াট হি সেজ ইজ ট্রু, সে কি বললো সেটা সত্য। এরপরে দেখো এখানে দেয়া আছে লেটস চেঞ্জ ফর্ম অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস, নিচের ডুইং শব্দগুলো অর্থাৎ করা বোঝায় যেগুলো ওয়ার্ডস, নিচে যে শব্দগুলো দেওয়া আছে ওয়ান ইজ ডান ফর ইউ, সেগুলো পাস্ট ফর্ম লিখতে হবে। অর্থাৎ এখানে নিচে দেখো প্রেজেন্ট থেকে পাস্ট ফর্মে পরিবর্তন করতে হবে। টেল, টোল্ড, স্মাইল, স্মাইল্ড, ক্যাচ, কট, গো, ওয়েন্ট, ওয়ান্ট, ওয়ান্টেড, এগুলোর মানে তোমরা সকলেই জানো, তবু বলে নিচ্ছি। টেল মানে বলা, স্মাইল মানে হাসা, ক্যাচ মানে ধরা, গো মানে যাওয়া, ওয়ান্ট মানে চাওয়া। তো এই হলো, এইগুলো পাস্ট ফর্মে বলে দিলে। টোল বলেছিল, স্মাইল হেসেছিল, কট ধরেছিল, ওয়েন্ট গিয়েছিল, ওয়ান্টেড চেয়েছিল। লেটস লার্ন, এসো শিখি। এখানে দেয়া আছে যেগুলো একটু প্রথমে রিডিং পড়ে নিই। লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি লক্ষ্য করো। ফ্রম দ্য টেক্সট থেকে নেওয়া। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। হিজ গ্র্যান্ডফাদার বিগান টু টেল হিম দ্য স্টোরি অফ দ্য তাজমহল, তার দাদু তাকে তাজমহলের গল্প শুনিয়েছিল। দ্য ওয়ার্ড ইন কালার আর কল প্রিপোজিশন, এই কালার করা, রং করা শব্দগুলোকে প্রিপোজিশন বলা হয়। এই প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড ইউজড বিফোর এ নাউন অর এ প্রোনাউন ইন্ডিকেট প্লেস। প্রিপোজিশন হচ্ছে একটা শব্দ যেগুলো নাউন অথবা প্রোনাউনের আগে বসে এবং কোনো জায়গাকে ইন্ডিকেট করে। টু ইন্ডিকেট প্লেস, পজিশন, কোনো জায়গা, পজিশন অবস্থান, টাইম অর মেথড সময়, এই সমস্ত জিনিসকে ইন্ডিকেট করে। লেটস সি সাম এক্সাম্পল, চলো দেখি আরও কয়েকটা উদাহরণ দেখে নেব। এখানে দেখো দিয়েছে দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, বইটি ব্যাগের মধ্যে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের মধ্যে, টেবিলের উপরে। দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল, বইটি টেবিলের নিচে। দিস বুক ইজ ফর ইউ, এই বইটি তোমার জন্য। সি গেভ এ বুক টু হার টিচার, সে তার শিক্ষক মহাশয়কে একটি বই দিয়েছিল। সি হেল্ড দ্য বুক ওভার দ্য টেবিল, সে টেবিলের উপর দিয়ে বইটি রেখে দিল। সি রিড দ্য বুক ডিউরিং ক্লাসের সময় বই পড়ছিল। ইন ইচ অফ দ্য অ্যাবভ সেন্টেন্স, ওপরে বাক্যগুলি দ্য প্রিপোজিশন শোজ দ্যাট প্রিপোজিশন অন, আন্ডার, ওভার, টাইম, ডিউরিং, তার সময়ের ক্ষেত্রে আমরা ডিউরিং ব্যবহার করতে পারি। পজিশন বোঝাতে কোনো অন, আন্ডার, ওভার। মেথড, ফর, টু অ্যান্ড প্লেস, ইন, এগুলো প্লেসের ক্ষেত্রে ইন, এগুলো ব্যবহার করতে হবে। লেটস টু, এসো করি। এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো। উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য বক্স থেকে উপযুক্ত প্রিপোজিশন নিয়ে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেওয়া আছে। মাই আঙ্কেল ভিজিটেড আস অন 5th of April, আমার কাকা পরিদর্শন করবে 5ই এপ্রিল, দেখা করবে, কোনো কিছু ব্যাপারে হতে পারে, সাক্ষাৎ করবে, ভিজিটেড পরিদর্শন করবে। রাম ওয়েন টু প্লে ফুটবল, রাম ফুটবল খেলতে গিয়েছিল। ডিউরিং দ্য টিফিন ব্রেকের সময় ফুটবল খেলতে গিয়েছিল। মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড, মিস্টার ব্রাউন ইংল্যান্ডে বসবাস করেন। দ্য টেল অফ এ মানকি ইজ লং, বানরের লেজ হয় খুব বড়। ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে। এরপরে দেখো দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। মিসেস দাস বট সুইটস ফর দ্য চিলড্রেন, মিসেস দাস শিশুদের জন্য মিষ্টি কিনে এনেছে। রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং, রাহুল সকালেই আমার বাড়ি এসেছে। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, উপযুক্ত আর্টিকেল দিয়ে নিচে শূন্যস্থান পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাজমহল হয় পৃথিবীর একটা বিশাল বড় আশ্চর্যতম জিনিস। ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার, এটা একটা খুব সুন্দর স্থাপত্য শৈলী। এ মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড, এই ধরনের স্মৃতিসৌধ খুব দুষ্প্রাপ্য। আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, আমি ভারতবাসী হিসাবে গর্ববোধ করি। এরপরে অ্যাক্টিভিটি 7, দেখো সাপোজ
ধরো ইউ হ্যাভ ভিজিটেড এ প্লেস অফ ইন্টারেস্ট, তুমি একটা জায়গা পরিদর্শন করার আগ্রহ প্রকাশ করেছো। নাও রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস, 5খানা বাক্য লেখো অ্যাবাউট দ্যাট প্লেস, এই জায়গা সম্পর্কে। বিগিন উইথ দ্য নেম অফ দ্য প্লেস, জায়গার নাম লেখো শুরু করার আগেই। হিয়ার আর সাম হিন্টস, কিছু হিন্টস দেওয়া আছে। দেখো, লাস্ট সামার আই ভিজিটেড দিল্লি, তাহলে এটা আমরা একটা যদি হেডিং করে নিই, এ ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট, এটা একটা হেডিং করে নিলাম। লাস্ট সামার আই ভিজিটেড দিল্লি, শেষ গ্রীষ্মে আমি দিল্লি গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই পেরেন্টস, আমি পিতামাতার সাথে গিয়েছিলাম। আই স দ্য রেড ফোর্ট দেয়ার, আমি সেখানে লালকেল্লা দেখেছিলাম। আই স দ্য জামা মসজিদ, দ্য কুতুব মিনার, আমি জামা মসজিদ এবং কুতুব মিনার দেখেছিলাম। হিস্ট্রি স্পিক ইন দিল্লি থ্রো মনুমেন্ট অ্যান্ড আর্কিটেকচার, ইতিহাস বলে দেয় যে দিল্লিতে স্মৃতিসৌধ এবং স্থাপত্যের জন্য একটা দিল্লি বিখ্যাত জায়গা। এরপরে অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8-এ কী আছে, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর জার্নি ফ্রম ইউর হোম টু স্কুল, তোমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত যে তোমার ভ্রমণ, জার্নি। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তুমি নিচের হিন্টসগুলো লক্ষ্য করে 5খানা বাক্য লিখে দেখাও। ডিস্ট্যান্স বিটুইন হোম অ্যান্ড স্কুল, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, তাহলে ডিস্ট্যান্স বিটুইন হোম অ্যান্ড স্কুল 1 কিলোমিটার, ঠিক আছে। তাহলে স্কুল থেকে বাড়ির দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। মোডস অফ ট্রাভেলিং, কীভাবে যাও, আই অ্যাম ট্রাভেলিং বাই সাইকেল, আমি সাইকেলে করে যাই। ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক, দেয়ার ওয়াজ এ টিউবওয়েল মিডিল অফ দ্য রোড, রোড, রাস্তার মাঝামাঝি একটা জায়গায় টিউবওয়েল আছে, নলকূপ আছে। এরপরে থিংস ইউ সি ইন দ্য কোর্স অফ ইউর জার্নি, তোমার স্কুল যেতে যেতে কী কী জিনিস দেখো। হোয়েন আই গো টু স্কুল আই সি কাউ, গোট, ঠিক আছে, গরু দেখি, ছাগল দেখি, আর কি দেখো, ডিফারেন্ট ম্যান, বিভিন্ন ধরনের মানুষ দেখি। মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইউর জার্নি, তোমার ভ্রমণের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলতে বলেছে। এ ভাস্ট টেম্পল ইন ফ্রন্ট অফ আওয়ার নিয়ারেস্ট স্কুল অ্যাট্রাক্টেড মি। তো চলো অ্যাক্টিভিটি 9-এ কী দেওয়া আছে দেখে নিই। ইউ হ্যাভ সিন এ রুট ম্যাপ ইন লেসন 2, লেসন 2 এতে তোমরা একটা রাস্তার ম্যাপ দেখেছো। ড্র এ রুট ম্যাপ অফ ইউর জার্নি ফ্রম ইউর হোম টু স্কুল, তোমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত যে রাস্তা, তোমার যে ভ্রমণ, সেই নিয়ে একটা ম্যাপ তৈরি করতে হবে। অবশ্যই এটা আশা করি তোমরা করতে পারবে। বাড়ি থেকে যখন বেরোচ্ছ রাস্তাটা কোন দিকে বাঁক আছে এবং কিভাবে স্কুল পর্যন্ত গেছে সেইটা ম্যাপ আকারে একটা দেখাতে হবে। এখানে দেখো কি দেওয়া আছে, লেটস ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করো। দ্য তাজমহল ইজ এ ফেমাস মনুমেন্ট, তাজমহল হয় একটা বিখ্যাত স্মৃতিসৌধ। দেয়ার আর মেনি সাচ বিউটিফুল মনুমেন্টস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে বিভিন্ন ধরনের স্মৃতিসৌধ আছে। ফর এক্সাম্পল রেড ফোর্ট ইন দিল্লি, দিল্লির লালকেল্লা। ভিক্টোরিয়া মেমোরিয়াল ইন কলকাতা। দ্য চারমিনার ইন হায়দ্রাবাদের চারমিনার, অ্যান্ড মেনি মোর, আরও অনেক। ড্র অ্যাজ মেনি পিকচার্স অফ সাচ বিল্ডিংস অ্যাজ ইউ ক্যান অন এ চার্ট পেপার, এই ধরনের ছবি তোমরা একটা পেপারে আঁকো, কাগজের মধ্যে বিভিন্ন বাড়ির। অ্যান্ড মেক এ পোস্টার, একটা পোস্টার তৈরি করো। ইউজ কালার পেন্সিল ব্যবহার করো টু কালার ইউর পোস্টারে কালার করো। ইউর টিচার উইল হেল্প ইউ, তোমার শিক্ষক মহাশয় তোমাকে সাহায্য করবে। ঠিক দেখো এরকম একটা ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই ধরনের একটা ছবি দিয়েও তোমরা তোমাদের পোস্টার তৈরি করতে পারো এবং ছবির নিচে অবশ্যই নাম লিখতে হবে, জায়গাটা কেমন। তো বন্ধুরা দেখতে থাকো। এখানেই আজকের ক্লাস শেষ করছি, ফিরে আসবো পরবর্তী ক্লাস নিয়ে আবার নেক্সট দিন। তোমাদের যেটা আলোচনা হবে লেসন 5 মাই স্কুল ডেজ, এটা রিডিং পার্ট হবে। রিডিং পার্ট শেষেই আবার অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করা হবে। ওকে, বাই, টাটা।